তো এখন দেখো নচার মেশিন, নচার, হ্যাঁ। তো নচ জিনিসটা কি? নচ মানে খাস কাটা, নচ মানে খাস কাটা। খাস কাটা মানে তো বোঝে যে এরকম, মানে এরকম এরকম, হ্যাঁ, এরকম খাস কাটা মানে আমরা যে করাত দেখি খাস কাটা থাকে না, এরকম নচ, এরকম নচ। মনে করো এটা আমার ফ্যাব্রিক, এটা আমার ফ্যাব্রিক ছিল, আমি একটা কাঁচি দিয়ে ফ্যাব্রিকটা এখান থেকে এভাবে কেটে দিলাম, তার মানে কি এই যে ফ্যাব্রিকটা এর ভিতরের দিক গেল, হ্যাঁ। তাহলে এখানে কি একটা খাস সৃষ্টি হয়েছে, এই খাসটাকে বলতেছি আমরা নস। তো নস কেন করা হয়, হ্যাঁ। তো মনে করো তোমাকে বললে একটা আয়তক্ষেত্র আঁকো, তখন তুমি কী করবা, এরকম মনে করো একটা চার জায়গায় চারটা পয়েন্ট দিলা, হ্যাঁ। দিয়ে তোমার কি এখন সহজ হয়ে গেল, তারপরে এটার সাথে এটা যোগ করলা, এটার সাথে এটা যোগ করলা, সহজ হয়ে গেল। তখন তুমি এই পয়েন্ট দ্বারা কী করছিলে, একটা মানে পয়েন্ট দ্বারা চিহ্নিত করছিলে যে আমার এই দায়িত্বে আমার এখান থেকে এখানে একটা দাগ আসবে, এখান থেকে এখানে একটা চিহ্নিত করতেছিলা, তাই না? পয়েন্ট দ্বারা কি তুমি একটা জিনিস চিহ্নিত করতেছিলাম। তেমনি এই নচ দ্বারা চিহ্নিত করা হয়, নচ দ্বারা কী করা হয়, চিহ্নিত করা হয় যে মনে করো একটা বড় ফ্যাব্রিক আছে, হ্যাঁ। ওই ফ্যাব্রিকের কোন জায়গায় তুমি একটা অন্য একটা জিনিস অ্যাড করবে, মানে কোন জায়গা, হ্যাঁ। মনে করো, খেয়াল করো, এই দেখো এটা আমার একটা কি, এটা হলো আমার একটা বড় ফ্যাব্রিক, হ্যাঁ। ফ্যাব্রিক ছিল, এটা মনে করো আমাদের জিপার বা চেইন, মানে মনে করো প্যান্টের এটা একটা পার্ট আচ্ছা, মনে করো এটা কি একটা মানে অনেক সময় কি গেঞ্জিতে কি দেখো, এরকম গেঞ্জিতে কিন্তু অনেক শার্ট, মনে করো আমি একটা শার্ট বানালাম, শার্টে একটা মানে চেন, বোতামের বদলে চেইন দিব, হ্যাঁ। এখন চেইনের দৈর্ঘ্য এখান থেকে এ পর্যন্ত, তাই না? তুমি এখন চেইনটা কোথায় অ্যাড করবা, হ্যাঁ, কোথায় অ্যাড করবা? তুমি এখান থেকে এখানে, মানে দেখো চেইনের তো একটা দৈর্ঘ্য আছে, তাই না? একটা খেয়াল করে একটা দৈর্ঘ্য আছে এইটুকু, হ্যাঁ। এইটুকু এখন তুমি এখান থেকে অ্যাড করবা না এখান থেকে অ্যাড করবা নাকি এখান থেকে অ্যাড করবা, এটাই আমি চিহ্নিত করি নচ দ্বারা। মানে মনে করি এরকম এখানে নচ দিছি, তার মানে আমার চেইনের আদির প্রান্ত থাকবে এখানে, আর চেইন নিচের প্রান্ত থাকবে এখানে। তার মানে কি নচ দ্বারা বুঝালাম যে আমার এই চেইনটা এখানে এখানে যুক্ত করা লাগবে, তাই না? এই তো তার মানে নচের কাজ হলো বিভিন্ন মানে চিহ্নিত করা হয়, ফ্যাব্রিকের বিভিন্ন জায়গা চিহ্নিত করা যায়। আমি এখানে অন্য একটা জিনিস অ্যাড করব, খালি এটা না, জিপার না, আরও বিভিন্ন কিছু অ্যাড করা হয়, মানে জাস্ট এটা চিহ্নিত করা হয়। মানে নচের কাজ হলো চিহ্ন দেওয়া, যাতে আমি বুঝতে পারি যে কোন জিনিস কোথায় অ্যাড করা হবে, হ্যাঁ। তো এখানে খেয়াল করো, এই যে তোমার একটা ফ্যাব্রিক, লাল কালারের একটা ফ্যাব্রিক ছিল, এই যে কিচি দিয়ে এভাবে কাটছে, তাহলে এটা তোমার নচ, এটা হলো তোমার নচ। এখানে কি ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের মতো হয়েছে, নচটা তুমি যেভাবে মানে ত্রিভুজ হতে হবে, ত্রিভুজ আকৃতির হতে হবে এটা কিন্তু না, তুমি চাইলে যে কোনোভাবে তুমি নচ বানাতে পারো, যে কোনো আকৃতির ইউ শেপের বানাতে পারো, বিভিন্ন শেপের বানাতে পারো নচ, মানে বোঝা গেলেই হলো, মানে চিহ্নটা বোঝা গেলেই হলো। তাহলে খাস কাটছে এই এটা দেখো, এই যে খাস কাটার মতো ত্রিভুজ আকৃতি, এটাকে বলছি নচ, হ্যাঁ। মানে মনে করো এখান থেকে চেন লাগানো শুরু করবো এইদিকে আর কি, এখান থেকে শুরু করবো এইদিকে, হ্যাঁ। তো খেয়াল করো, এই যে ফ্যাব্রিকের এখানে নচ বানাবে আর কি, এই যে সিজার দিয়ে দেখো এখন এই যে কাটলো, দেখছো নচ হয়ে গেছে, হ্যাঁ। এই দেখো কাটলো, কাটার পরে নচ, এই দেখো নচ হয়ে গেছে, হ্যাঁ। তো এটা তো ম্যানুয়ালি করলো, তারপর এটা নসার মেশিন, মনে করো এটা দিয়ে নচ কাটা যায়। আর ওই ইন্ডাস্ট্রিতে আরও বড় বড় ধরনের নসার মেশিন আছে, ওগুলো এখন না যায়। তো এই মেশিন দিয়েও ওইভাবে নচ কাটা যায় একদম সহজে, হ্যাঁ। তো দেখো ওই মেশিন দিয়ে এই যে কাটলো, হয়ে গেলো, দেখছো নচ হয়ে গেলো। এখন আসো প্লিট, হ্যাঁ। প্লিট মানে ভাঁজ, হোল মানে কি ভাঁজ, তেমনি প্লিট মানেও ভাঁজ বা কুচকানো, হ্যাঁ। দেখবা বিভিন্ন জায়গায় এরকম প্লিট থাকে, মানে এই যে ছেলেদের অনেক শার্টের মডেলিং বা ডিজাইনের জন্য এরকম এই যে ফ্যাব্রিকটা একটু ভাঁজ করে দেওয়া হয়, এই ভাঁজ করাটা হলো আমার প্লিট, হ্যাঁ। এখন প্লিট করার জন্য আমার নচ ইউজ করা হয়, প্লিট করার জন্য নচ ইউজ করা হয়। আচ্ছা, মনে করো এরকম একটা ফ্যাব্রিক আছে, তো আমি ফ্যাব্রিকের কোন জায়গায় ভাঁজ করবো, হ্যাঁ, নচ দ্বারা যদি এভাবে বোঝায়, হ্যাঁ। যে আমি এরকম নচ দিলাম, তার মানে বুঝবো যে আমি এই বরাবর একটা ভাঁজ করবো, এই বরাবর একটা ভাঁজ করবো, এই বরাবর, তাহলে নচ দ্বারা বোঝাচ্ছি যে আমি কোন কোন জায়গায় ভাঁজ করবো। যদি আমি দেখাই তোমার, তো এখানে দেখো এই ফ্যাব্রিক এরকম কি দাগ দিচ্ছে, এরকম খেয়াল করো, এরকম দাগ দিচ্ছে, হ্যাঁ, দাগ দিচ্ছে। আমি দাগের বদলে কেটে নিতে পারতাম, হ্যাঁ, তাও হয়তো। আচ্ছা দেখো দাগ দিতেছে,
দাগ দিচ্ছে, এখন এই দাগ বরাবর ভাঁজ করে নেবে। হ্যাঁ, দেখো এখন দাগ বরাবর এই ভাঁজ করে নেবে, খেয়াল করো যেখানে যেখানে দাগ ওখানে ওখানে ভাঁজ করবে। এই দেখো ভাঁজ করে নিল, এই ভাঁজ করে নিল, এই ভাঁজ করাটা হলো প্লিট। হ্যাঁ, এই দেখো ভাঁজ করতেছে। হ্যাঁ, এই ভাঁজ করা হলো আমার প্লিট আর কি, খেয়াল করো এই ভাঁজ করে নিল। হ্যাঁ, তার এই ভাঁজ দেখতেছেন, এই ভাঁজটা হলো আমার প্লিট। এখন আসো ডার্ট, DART, ডার্ট। ডার্টও কি এক প্রকার ভাঁজ, ডার্টও কি এক প্রকার ভাঁজ, কিন্তু এর প্লিটের মতো নয়, এটা অন্যরকম ভাঁজ। তো সাধারণত অনেক জায়গায় ডার্ট দেখা যায়, তবে আমার পরিচিত হলো ছেলেদের প্যান্ট দেখতেছে না, প্যান্টের পিছনে এরকম ডার্ট থাকে, এটাও এক প্রকার ভাঁজ করা, কিন্তু এক্ষেত্রে মনে করে এভাবে ভাঁজ করা হয়। কিন্তু এটা মনে করে একটা ফেব্রিক এরকম ত্রিভুজের মতো ভাঁজ করা হয়, ভাঁজ করে এদের এখানে একটা নজ দেওয়া হয়, এখানে একটা নজ দেওয়া হয়। এর দ্বারা বোঝাচ্ছি যে আমি এই বরাবর মানে আর কি ভাঁজ করবো আর কি। হ্যাঁ, এই বরাবর ভাঁজ করবো। এর আগের ক্ষেত্রে কি প্লিট তৈরি করলাম নজ দ্বারা না, তার মানে এখানে ভাঁজ করবো, এখানে মানে যেখানে ভাঁজ করার দরকার হোক। আমার মেন কথা হলো এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে আমি এই নজ দ্বারা বোঝাচ্ছি যে আমাকে ভাঁজ করতে হবে কোথায় কোথায় আর কি। হ্যাঁ, তো খেয়াল করো এই দেখো এবার কিন্তু আমার মতো একটা দাগ দিছে, একটা দাগ দিছে। এখন এই বরাবর এখানে একটা নজ কাটবে, এই বরাবর এখানে একটা নজ কাটবে। হ্যাঁ, খেয়াল করো এই দেখো এই নজ কাটলো, নজ কাটলো। হ্যাঁ, আমি বলছিলাম না নজ যেভাবে হয় মানে নজ মানে এক প্রকার চিহ্ন, যাতে আমি বুঝতে পারি যে আমাকে এখানে ভাঁজ করতে হবে। হ্যাঁ, এই দেখো এখন বিস্তারিত আর দেখালাম না আমি। তো দেখো এই ডার্ট তৈরি করতেছে, ডার্ট তৈরি করতেছে। হ্যাঁ, দাগ দিলে দেখছো। তো এখন মনে করো তারপরে ভাঁজ করে আর কি, মানে বিস্তারিত না যায়। দেখো এখন ভাঁজ করবে, ভাঁজ করে এখন এইভাবে সেলাই দিবে। যাই হোক সেলাই টিলাই সময় নাই আসলে। তারপরে যে সেলাই দিল, সেলাই দেওয়ার মাধ্যমে আমার ডাক তৈরি হলো, অত না বুঝলে হবে। তো যাই হোক আমার সময় কম, পরীক্ষা চলতেছে, তো অত ডিপলি না বলি। তো যাই হোক পরীক্ষা যেটা আসবে যে নসেস আর ইউজ টু ফোল্ড এফ, তারপরে ফন পিল মানে পিল তৈরি করতে, তারপরে ডার্টের পজিশন বা তৈরি করতে, আর হলো মানে একটা প্রান্তকে ভাঁজ করতে আমার ব্যবহার করা হয়। তো এই উদাহরণ দাও। তো এটা দেখো মনে করি এটা আমার শার্টের ব্যাক পার্ট, শার্টের একটা কি ব্যাক পার্ট। তো এদের নস দ্বারা বুঝেছি। হ্যাঁ, নস এদের নস বুঝেছি। তার মানে হেম তো চেনো, সবাই তো হেম চেনো তাই না। হেমটা কি বলে, ফ্যাব্রিকটাকে এদের এটা কোনো একটা ফ্যাব্রিকটাকে ভাঁজ করে দিয়ে কিন্তু আমার হেম তৈরি করতে হয় তাই না। এই দেখো হেম, এটা কি আমার হেম না, এই দেখো এটা কিন্তু আমার হেম তাই না। তো নিয়ে মনে করি ফ্যাব্রিক আছে, নস এরকম এখানে দিছি, তার মানে আমি এই বরাবর কি ফ্যাব্রিকটাকে এরকম ভাঁজ করবো। ফ্যাব্রিকটাকে মনে করি এভাবে নস এই বরাবর আমি নস দিছি, এই বরাবর মনে করো নস দিছি, তাহলে এই বরাবর কি নস দিছি না, তাহলে এই বরাবর এরকম করে দেখো ভাঁজ করে দিব। এই ভাঁজ করে দিলে আমার হেমটা হয়ে যাবে, মানে এটা যেহেতু আমি প্রান্তে করতেছি এই জন্য এই স্পোল বলতেছি। তারপরে দেখো প্লিটের ক্ষেত্রে তো আমি দেখালাম, মনে করি এটা শার্টের একটা পিছনের পার্ট এরকম দিলাম। এই তার মানে এই বরাবর আমি কী করবো, ভাঁজ করবো। আর এটা আমার প্লিট দেখাচ্ছি আর কি। আর ডার্ট ওই যে প্যান্ট, মনে করো প্যান্টের এখানে আর এখানে ডার্ট দিলাম। হ্যাঁ, ফোল্ড লাইন অ্যাপেক্স মানে চূড়া বা শীর্ষবিন্দু। আর আমি ডিপলি না বলি, আশা করি পারা মানে এই লাইন বরাবর ভাঁজ করা হবে, মানে সময় থাকলে দেখানো যেত। আশা করি এটা বুঝে নিও, মানে এই বরাবর আর কি ভাঁজ করা হয়।